সবাইকে রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা রইল। এই রথযাত্রা উপলক্ষে তোমাদের জন্য নিয়ে এলাম একটা সুন্দর 3x4 জগন্নাথ মূর্তি। এই মডেলটি বানিয়েছি এমসিল দিয়ে। হ্যাঁ, এটা এমসিল দিয়েই বানানো। তো এই সুন্দর মডেলটি কিভাবে বানালাম সেটা যদি জানতে চাও তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আমার এই চ্যানেলে পেন্টিংয়ের বিভিন্ন রকম ভিডিও আপডেট করে থাকি, যেমন থার্মোকলের কাজ, বিভিন্ন ধরনের মূর্তি, ফেব্রিকের কাজ এবং বিভিন্ন রকমের আর্টের ভিডিও আপডেট করে থাকি। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এই মডেলটা বানানোর জন্য নেব কয়েকটা এমসিল নেব এবং সরু জিআই তার, আর অবশ্যই আমি থার্মোকল কাটা ছুরিটাই ব্যবহার করব। তো এমসিলগুলোকে আমি এক একটা করে কেটে ব্যবহার করব। একসাথে সব কাটলে প্রবলেম হয়ে যাবে, কারণ এটা হাওয়া লেগে গেলে শক্ত হয়ে যাবে। দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে প্রথমে একটা চারকোনা প্লেট রেডি করব। তারপর ওর পাশে আরেকটা সেটআপ বানাবো যাতে পেছনের ব্যাকগ্রাউন্ডটা বানাতে পারি। এবার ওই জিআই তার দিয়ে এমসিলটাকে রাউন্ড করে নেব যাতে গোল মডেলটা বানাতে পারি। এবার আমার গোল মডেলটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সুন্দর করে ডিজাইন কেটে নেব নিজের পছন্দ মতো করে। এই নকশাটা রেডি হয়ে গেলে এবার এটাকে মেন যে ফ্রেমটা বানিয়েছিলাম প্রথমে এটার সাথে চেক করে নেব। এবার এই যে সাইড বরাবর সাপোর্টের জন্য যে গ্যাপগুলো রয়েছে ওগুলোকে এমসিল দিয়ে ভালোভাবে সেট আপ করে নেব। তো খেয়াল রাখতে হবে এই এমসিলগুলো খুব তাড়াতাড়ি কিন্তু শুকনো হয়ে গেলে শক্ত হয়ে যাবে, তখন আর ব্যবহার করতে পারবে না। খুব তাড়াতাড়ি এই মডেলগুলোকে তৈরি করতে হয়, তাই এটা একটু কষ্টকর রয়েছে। আস্তে আস্তে করে মডেলের নিচে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা রেডি করব। এবার যেই জগন্নাথ বলরাম সুভদ্রার যে মডেলগুলো তৈরি করব তার সাপোর্টের জন্য 1 ইঞ্চি 4টে পিন বসিয়ে নেব। এর ফলে কী হবে, আমার সাপোর্টটা খুব ভালোভাবে পেয়ে যাবে।
অনেকেই জানো হয়তো আমার কাজের জায়গাতে আমি এই পেন্টিংয়ের ভিডিওগুলো তৈরি করি, তাই ডিটেলসে আমি তোমাদের দেখাতে পারছি না, তার জন্য খুবই দুঃখিত। আপাতত আমার এই এমসিলের মডেলটা রেডি করে আমি 12 ঘন্টার মতো রেখেছিলাম, তারপর আমি এটাকে কালারিং শুরু করেছি। তো এর জন্য আমি ফেব্রিক কালারই ব্যবহার করেছি। প্রথমে আমি হোয়াইট কালার দিয়ে পুরোটাকে কভার করব, যাতে আমার প্রত্যেকটা কালার খুব ভালোভাবে গ্লো করতে পারে। আস্তে আস্তে করে আমি পুরো মডেলটাকে হোয়াইট করে নেব। এরপর সুবিধা মতো করে যেখানে যেরকমটা কালার রয়েছে সেই রকম করে কালার সেট আপ করব।
এবার আস্তে আস্তে করে এই চক্ষুদানের যে পর্বগুলো রয়েছে সেটা কমপ্লিট করব। আমি এই চক্ষুদানের পর্বটাও ডিটেলসে দেখাতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। আমার এই জগন্নাথের পেন্টিং একটা রয়েছে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। যদি কীভাবে চোখ আঁকা যায় সেটা ডিটেলসে ওখানে দেখিয়েছি, চাইলে দেখে আসতে পারো ওখানে। এবার গোল্ডেন কালার দিয়ে লাস্ট ফিনিশিং কাজটা করব। গোল্ডেন, এটা মেটালিক কালার। আস্তে আস্তে করে এই গোল্ডেনের যে ডিজাইন বরাবর দিয়ে দিচ্ছি। দেখো আস্তে আস্তে করে আমার সুন্দর মডেলটা রেডি হয়ে যাচ্ছে। একদম ছোট্ট একটা জগন্নাথ মূর্তি, এটা 3x4 মূর্তি রয়েছে। এই ধরনের মূর্তি তোমরা ড্রয়িং রুমে সাজাতে পারো বা ঠাকুর ঘরেও সাজাতে পারো, খুব সুন্দর লাগবে। এই ধরনের মডেল তোমরা যখন বানিয়ে বাড়িতে রাখবে। আমার মডেলটি একদম শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। আশা করব এই ভিডিওটা তোমাদের সবাইরই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো বেশি বেশি করে, কমেন্টে জানাও কেমন হয়েছে। কমেন্টে কিন্তু জয় জগন্নাথ লিখতে ভুলো না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট এগুলো আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো। এই রথযাত্রা সবার ভালো কাটুক, আনন্দ করুক।